কোনো মন্দিরে এলে প্রদক্ষিণ করতে হয়। এখানে প্রদক্ষিণও করার আছে, দেখুন আপনাদের প্রদক্ষিণ করে দেখাচ্ছি। শ্রীরামের আদলে তৈরি। আজ হাওড়ায় থেকে আমি শেওড়াফুলি লোকালে উঠে আপনাদের নিয়ে যাব উত্তরপাড়া। আজ আপনাদের হাওড়া শেওড়াফুলি লোকালে উত্তরপাড়া যাব। উত্তরপাড়া হয়ে আমি যাব হচ্ছে আড়িয়াদহ। চলুন নিয়ে যাই, আজকে উত্তরপাড়ায় গিয়ে থাকা হবে। আজ আমার প্রথম গন্তব্যস্থল হবে উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে স্টেশন থেকে নেবে আমি অটো করে যাব উত্তরপাড়া ফেরিঘাট। ফেরিঘাট থেকে যাব আড়িয়াদহ। আড়িয়াদহ ফেরিঘাট থেকে যাব ছোট রথতলা। শেওড়াফুলি লোকাল চলে যাচ্ছে। আমার গন্তব্যস্থল আজকে উত্তরপাড়া থেকে নিয়ে যাব। চলুন, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওভারব্রিজ পার হয়ে আমি নিয়ে যাব। উত্তরপাড়া স্টেশন, ওভারব্রিজ 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নেমে বাঁদিক দিয়ে গিয়ে টোটো ধরে যাব ফেরিঘাট। সেখান থেকে যাব আড়িয়াদহ। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটা কালী মূর্তি পুজো হচ্ছে মন্দিরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আপনি যাব টোটো স্ট্যান্ডে। টোটো স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে আপনাদের নিয়ে যাব উত্তরপাড়া ফেরিঘাট। চলুন আপনাদের উত্তরপাড়া ফেরিঘাটে নিয়ে যাই। তারপর সেখান থেকে টিকিট কেটে 7 টাকা যাব আড়িয়াদহ। উত্তরপাড়া থেকে আড়িয়াদহ 7 টাকা টিকিট ভাড়া নিল। এবারে আজকে আমি যাচ্ছি, আপনাদের নিয়ে যাব ওপারে। চলুন আড়িয়াদহ। ওপারে আড়িয়াদহ নিয়ে যাব 1 নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড, আড়িয়াদহ ছোট রথতলা ধ্রুব আশ্রমের নিকট। সেখানে নতুন করে গড়ে উঠেছে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট। এরই উদ্যোগে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার শ্রী মন্দিরের শুভ উদ্ঘাটন হয়েছে আপনার 30শে এপ্রিল বুধবার 2025। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও বিষ্ণুপ্রিয়া দেবীর নবনির্মিত মন্দিরের 1 নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড, আড়িয়াদহ ছোট রথতলা ধ্রুব আশ্রমের নিকট প্রতিষ্ঠিত উপলক্ষে 12ই এপ্রিল শনিবার 2025 থেকে 30শে এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকালে নগর সংকীর্তন ও দুপুরে ভোগ আরতি ও সন্ধ্যায় ভগবত পাঠ ও লীলাকীর্তন ও আরতি কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই সময় গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে যাব এই মন্দিরে। এ হলো আড়িয়াদহ ফেরিঘাট। এখানে এবারে আমরা পৌঁছে গেলাম। এবারে আপনাদের নিয়ে যাব ছোট রথতলা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার শ্রী মন্দির। চলুন নিয়ে যাই। এখান থেকে আপনারা অটো করেও যেতে পারেন, হেঁটেও চলে যেতে পারেন, 5-10 মিনিটের পথ। এইখান থেকে হেঁটে হেঁটে এই মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি, সেইটা আপনারা দেখুন কিভাবে নিয়ে যাচ্ছি। এই মিলনী ক্লাবের সোজা যেতে হবে। এই হলো মূল প্রবেশ পথ। আপনাদের এনেছি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এনেছি। আড়িয়াদহ ছোট রথতলায় অবস্থিত এই মন্দির অবস্থিত ছোট রথতলা, আড়িয়াদহ, আর 1 নম্বর জয়কৃষ্ণ ঘোষাল রোড। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার
শ্রী মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট। চলুন আপনাদের মন্দিরে এবারে প্রবেশ করাই। দেখুন এই মন্দির পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে, এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে, সেটা আপনাদের বাইরে থেকে আমি তুলে ধরছি। মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠছে, মধ্যিখানে চূড়া বিশিষ্ট বিষ্ণু চক্র নিয়ে আর পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠছে এবং চালুও হয়ে গেছে। চলুন প্রবেশ করি। এই হলো ঢোকার পথ। এবারে আপনাদের ওপরে যেতে হবে এবং সব নতুন হয়েছে ঘর, পুরো মার্বেল দিয়ে করা। চলুন নিয়ে এই ওপরে যেতে হবে এই মন্দিরে, এই ওপরে উঠতে হবে ধাপে ধাপে। এই হলো মন্দিরে এসছি, সেবা প্রতিষ্ঠান। এবারে আমি মূল মন্দিরে প্রবেশ করেছি। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার শ্রী মন্দিরে প্রবেশ করেছি। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নে নির্দেশ পান এবং বংশীদাস নবীন ভাস্করকে ডেকে প্রভুর বাড়ির নিম গাছ দিয়ে মহাপ্রভুর একটি দারু বিগ্রহ নির্মাণ করেন। এই বিগ্রহে পুজো বিষ্ণুপ্রিয়া দেবীর সেবায়িতরা যোগনাথ তলায় করতেন। 1760 খ্রিস্টাব্দে গঙ্গার ভাঙনে নদীর ও বিগ্রহ নিমজ্জিত হয়। 1825 খ্রিস্টাব্দে রাজা গিরিশচন্দ্র বিগ্রহটি পুনঃপ্রতিষ্ঠা করেন এবং ভাবতারণ শিব নামে পরিচিত লাভ করে। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার শিব মন্দিরটি নবদ্বীপে একটি আছে। সেই রকমই শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার নতুন মন্দির উদ্ঘাটন হয়েছে জয়কৃষ্ণ ঘোষাল রোড, আড়িয়াদহ ছোট রথতলায়। আজ আপনাদের এই মন্দিরে এনেছি এই শয়নকক্ষ এবং গৌর আর বিষ্ণুপ্রিয়া এখানে বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের সিংহাসন এর ওপর। সদ্য এই নতুন মন্দিরটি উদ্বোধন যাওয়ায় কলকাতার নদিয়া শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দিরে এই মন্দিরটি শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি করা হয়েছে। শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার দর্শন করতে চাইলে শ্রীধাম নবদ্বীপে যেতে কিন্তু এখন থেকে কলকাতায় দক্ষিণেশ্বরে এলেই এই মন্দিরে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার যুগল রূপ দর্শন করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সব তথ্য পেয়েও যাবেন। ভিডিওটা দেখবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না, পুরোটাই দেখবেন। দারু গাছে দারু মানেই কাঠ। কাঠ মানে কি কাঠ? মানে অনেকে তো নিম কাঠ করে, নিম কাঠেরই বেশিরভাগ তো নিম কাঠেরই করে। হ্যাঁ, নিম কাঠি মানে বহুত প্রাচীনতম। এই নাম হচ্ছে পিয়াজি রমন গোড়া। পিয়াজি রমন গোড়া। বহুত সুন্দর। তাহলে এই মন্দির মানে আপনি অক্ষয় তৃতীয়ার দিনে আমি শুনেছিলাম সংস্কার করেছেন নতুন করে। সংস্কার হয়েছে, তার আগে এখানে 15-20 দিন পর্যন্ত নগরভ্রমণ কীর্তন হয়েছে, সমস্ত হয়েছে, কিন্তু নগরভ্রমণ থেকে চালু হয়েছে। নগরভ্রমণ হচ্ছে মানে একাদশী। না, একাদশী তো আমাদের এখানে সব রোজই ভোগ হয়। একাদশী এখানে বাধা আছে, একাদশী করা হয় না। এখানে মহাপ্রভু যেহেতু আছেন বিরাজমান, পুরীর ক্ষেত্রের মতো শ্রীক্ষেত্রের মতো এখানেও ভোগ রাগ হয়। এইখানে ভোগ রাগের কোনো ভোগ রাগ হয়। এখন একটু গতকাল বড় উৎসব হয়ে গেছে, তাই আজকে একটু আছে। আজকে আমরা আমাদের এখন একটু লোকজন পাচ্ছি না ঠিক মতো, সেই জন্য বড় অনুষ্ঠান করা যাচ্ছে না। বড় অনুষ্ঠান যখন হবে আবার তখন লোকজন হবে, তখন আমরা টিকিটেরও বন্দোবস্ত আছে। 80 টাকায় মহাপ্রভুদের বর্তমানে একটু
বন্ধ আছে, কারণ বর্তমানে লোকের স্বভাব আছে। যাই হোক, আমরা তো আস্তে আস্তে হ্যাঁ জোগাড় করার চেষ্টায় রাধাকৃষ্ণ আছে, আমাদের দেশ বাড়িতে সেটা হতো রাধারানী এবং কৃষ্ণচন্দ্র আছে, তারপরে নারায়ণ আছে, লক্ষ্মী আছে, আর নিচে শিব ঠাকুর আছে। এই আমাদের দেশের 400 বছরের পুরনো আমাদের। এই হলো নাট মন্দির, দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে হলরুমে এইখানে খাওয়ানো হয়, এই জায়গায় ভক্ত সমাগম হয়। এই কত এত সুন্দরভাবে পিলার বিশিষ্ট দিয়ে গড়ে তুলেছে এই মন্দির। খুব মানে এখানে ঠান্ডাই লাগছে, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে মন্দিরে এসে। মানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। মন্দিরে এলে বিগ্রহ দেখে মুগ্ধ হয়ে যাবেন। গৌরহরি আর বিষ্ণুপ্রিয়া দেখে এত সুন্দরভাবে মন্দিরের সিংহাসন গড়ে তুলেছে, আর মন্দিরের কাজ কত সুন্দরভাবে একনিষ্ঠভাবে এই মন্দির গড়ে উঠেছে। তা আমি যিনি এই মন্দির সংস্কার করেছেন তাকে আমি দু চার কথা বলবো। এই মন্দির কিভাবে গড়ে উঠল এবং আরও যেন এই মন্দির বড় হয়ে ওঠে, আমি চাই পরবর্তী আবার কোনো প্রোগ্রামে আমি আসবো এই মন্দিরে। আমি এখন আজকে একটা ছোট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাই জয় নিতাই। বিষ্ণুপ্রিয়া, আপনার নাম বলে আর এই মন্দির কিভাবে গড়ে উঠল। আর এই মন্দির শুনেছি অনেক পুরনো মন্দির, আপনি এটাকে সংস্কার করিয়েছে, মানে এটা গৌরী সংস্কার করিয়েছে। মন্দির পুরনো নয়, মন্দির তো তৈরি করা হয়েছে নতুন, মন্দির নতুন কিনে তৈরি করা হয়েছে। শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের মাধ্যমে করা হয়েছে। আমাদের একটা সাইটও আছে বিষ্ণুপ্রিয়ার, সেই পরিবারে। কারণ এই যে বিগ্রহ দেখছেন, এই বিগ্রহ আমার বাড়িতে ঋষাকে সেবা হতে গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া, তিনি এই বিগ্রহ বা এই গৌর বিষ্ণুপ্রিয়া জীবন ভজন দান করেন। তিনি সাধু বসন্ত কুমার দেন এবং মা নিত্যবাসিনী তাদের থেকেই এই বিগ্রহ আজ থেকে প্রায় 100 বছর পূর্বে বা 100 অধিক বছর পূর্বে এই বিগ্রহ আমাদের বাড়িতে এসছে। তারপরে থেকে সেবা হচ্ছে। এই বিগ্রহের নাম প্রিয়াতি রঙ্গোড়া, তিনি সেবা করতেন। তিনি বিশিষ্ট ভক্ত, কৃষ্ণের সঙ্গে তবে কৃষ্ণের সঙ্গে পুজোর বিদ্যানন্দ প্রভু তিনি এক গৌর দিলেন, তিনি আর নেই। অদ্বৈত আচার্য এইভাবে গদাধর গোপীনাথ বিগ্রহে বিলীন হলেন। এইভাবে সকলেই কিন্তু আমরা সেই জায়গায় যে বুঝতে পারি না বেদিক সম্পর্কে মানুষের এই স্থূলদেহ কী করে মহাপ্রভু যে এখনও অনেক বলেন যে মহাপ্রভুকে দাস ঠাকুরের চৈতন্য মঙ্গলে দেখে তিনি যে সেই জগন্নাথ বিগ্রহে বিলীন হয়েছেন। ঠিক আছে, সে আষাঢ় মাসে তিনি গেছেন মহাপ্রভু, তখন সেই জগন্নাথ কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সেইখানে গিয়ে পৌঁছতে পারি। এই 5:30 6টার মধ্যে মঙ্গল আরতি হয়। হ্যাঁ, 6টার মধ্যে মঙ্গল আরতি হয়, তারপরে শিব পুজো হয়, মঙ্গল আরতি হয় 5:30 6টার মধ্যে, তারপরে সেবা পুজো হয়। এই এখন ধরুন এখন হচ্ছে 12টা 12:30টার মধ্যে ভোগরাগ হয়ে যায়। তো 12টা 12:30টার মধ্যে ভোগরাগ হওয়ার পরে তারপরে আবার 2টো থেকে 4টে পর্যন্ত আবার বন্ধ থাকে, তখন ঠাকুর শয়নে থাকে। তারপরে আবার 4টে 5টা থেকে এখানে একটু পাঠঠাট আলোচনা হয়। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়, তারপরে আরতি কীর্তন হয়, তারপরে আবার ভোগরাগ হয়। 8টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে। আর বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন কীর্তন হয়, বিভিন্ন কীর্তন অনুষ্ঠিত হবে। যেমন এই আমাদের 15 দিন ব্যাপী কীর্তন হয়ে গেল, 112 পথক। এইবার আবার গতকাল কীর্তন ছিল, আজকেও নিয়ে এসছেন, ঠিক আছে, গতকালও কীর্তন হয়ে গেল। তো সেইভাবে কীর্তনাদি হচ্ছে, অনেক অষ্টপ্রহর কীর্তন হবে।
আমরা বিভিন্নভাবে পোস্ট করতে আচ্ছা, আপনারা কি রথযাত্রার দিনে কোনো অনুষ্ঠান করবেন? রথযাত্রার দিনে নিশ্চয়ই হবে অনুষ্ঠান। আর স্নান যাত্রা এই সবই কিছু না কিছু অনুষ্ঠান তো হবেই, এবার সবই দেখা নির্ভর না করে। বাৎসরিক অনুষ্ঠান? এখনো ঠিক হয়নি, সবে তো মন্দির স্থাপিত হলো, এখন আমরা সবাই বিশেষ বা কমিটির সঙ্গে আলোচনা করে সেগুলো বিভিন্নভাবে করা হবে আর কি। এখনও তো মন্দিরের অনেক কাজ বাকি আছে, ঘাটের জায়গায় আপনারা কি দই চিড়া উৎসব করবেন নাকি? দই চিড়া উৎসব তো দই চিড়া আমাদের ওই দিন দেওয়া হয়, হ্যাঁ। রাঘব পণ্ডিতের হ্যাঁ। সেই উৎসব, সেটা নিশ্চয়ই কিছু না কিছু অল্প করে আছে তো বোধহয় 9 ওখানে তারিখ। যাওয়ারও ইচ্ছা থাকে আমাদের মন্দির থেকে বিভিন্ন জায়গায় ওখানে যাওয়ার ইচ্ছা থাকে। এই হচ্ছে ওখানে সব ভলেন্টারি রকম অনুষ্ঠানই এখানে হবে, ছোট করে হবে, তারপরে আমরাও গিয়ে সেখানে অংশগ্রহণ করবো। এই কেন হচ্ছে কথা। ওখানে তো ভলেন্টারি দিতে যান আপনারা? হ্যাঁ, আমাদের বিষ্ণুপ্রিয়ার সম্প্রদায় অনেকেই আসে, আমি গিয়ে দেখেছি। পেন উৎসব হয়, যেমন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান করে। আমরাও যাবো, তারপরে এখানে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হবে। আচ্ছা, আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় জয় জয়। এখানে প্রসাদ নিবেদন করেছে, তা আমি প্রসাদ গ্রহণ করব। এবারে দর্শন করুন এখানকার ভোগঘর। কত সুন্দরভাবে এই ভোগঘর পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ভোগঘর আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে হচ্ছে ভক্তগণ থাকার ব্যবস্থা আছে, সেটাও দেখুন। এখানে যখন কোনো কীর্তনের বড় অনুষ্ঠান হয় তখন ভক্তগণের এইখানে থাকারও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের কাছে দেখালাম। এখানে মায়েদের থাকে, মায়েদের ঘর কীর্তন যখন হয়, আর তাদের এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, আলমিরাও আছে দেখুন, সেটাও আপনাদের তুলে ধরছি। আর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। এই মন্দিরের কার্যালয়, অফিস রুম। তা এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। এটা স্টোর রুম, উৎসব হলে তারপরে যে ভোগের ব্যবস্থা সব এখানে স্টোর করা এখনো মজুদ আছে। আপনাদের ছাদের ওপর দিয়ে পুরো গঙ্গার দৃশ্যটাকে তুলে ধরছি, এবং শ্রীধামের আদলে যে তৈরি হয়েছে চূড়া বিশিষ্ট, কত সুন্দরভাবে গড়ে উঠছে, এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। পুরীর অনুকরণে পুরো এই চূড়া বিশিষ্ট একদম তুলে ধরা হলো। রত্ন বিশিষ্ট মানে পঞ্চরত্ন, একটা দুটো, আর ওদিকে দুটো আছে, আর মধ্যিখানে একটা, মানে পঞ্চরত্ন বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে। দেখুন, এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরো কনস্ট্রাকশনের কাজ শেষ হলে আপনাদের এটাকে আরও ভালো করে এসে তুলে ধরব। আমি এখন আপাতত যেভাবে কাজ হচ্ছে সেইভাবে তুলে ধরছি। দেখুন, এই দিকে দিয়ে দেখা যাচ্ছে, এই গঙ্গার পাড় থেকে দেখা যাচ্ছে 3টে চূড়া বিশিষ্ট, আর ওই দিকে গেল 2টো চূড়া, মানে মোট পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট। আর বিষ্ণু চক্র আছে, আর এই পদ্মের ওপরে এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আর কাজ হচ্ছে এখনও, দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে। আচ্ছা, ভক্ত সমাগম হলে তাহলে এই পাশ দিয়ে একটা লোহার যে সিঁড়ি আছে সেখান থেকেও ওঠা যায়, কেন এটা বন্ধ আছে এখন। গঙ্গার মনোরম পরিবেশে শ্রীধামের আদলে, পুরো পুরীর আদলে এই মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে, যেন পুরীর আদলে এখানে এইখানকার চূড়া বিশিষ্ট এই মন্দির গড়ে উঠেছে, সেটা আপনাদের কাছে দেখালাম। যেন মনে হচ্ছে যেন পুরো শ্রীধামে চলে এসেছি। এই রকম চূড়া বিশিষ্ট দেখলে সবসময় শ্রীধাম পুরীর কথা মনে পড়ে। এই কত সুন্দরভাবে সাজিয়ে করে তুলে ধরা হলো। নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্রী শ্রী গৌর
বিষ্ণুপ্রিয়া সেবা প্রতিষ্ঠানে এনেছি। এটা হচ্ছে অবস্থিত হচ্ছে আরিয়াদয়ে ছোট রথতলা। আপনারা দক্ষিণেশ্বর হয়েও আসতে পারেন, তারপরে আপনারা বেলগড়িয়া হয়ে রথতলা হয়ে আসতে পারেন, উত্তরপাড়া থেকে ফেরিঘাটে পার হয়ে আরিয়াদহ হয়েও আসতে পারেন। এই মন্দিরে বলবেন আরিয়াদহ ছোট রথতলায় চলে আসবেন। এখানের বিগ্রহ খুবই সুন্দর। এবার এখানে ফোন করে আসবেন, এখানে ভোগেরও ব্যবস্থা আছে এই সেবা প্রতিষ্ঠানে। তা এই ছোট্ট ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে মনে করেন তাহলে একটা লাইক আর যত শেয়ার করবেন এরা অনেকে জানতে পারবে। আর আমি বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল অবিকল পুরীর আদলে গড়ে তোলা হয়েছে এই মন্দিরের চূড়া। মন্দিরের অনুকরণে এই মন্দিরটি সুস্থ থাকুন। সিংহ ও দ্বার লাগানো হয়েছে। কলকাতা আরিয়াদহ শ্রীক্ষেত্র বা শ্রীধামের নামে আখ্যায়িত করা হয়েছে। এ কত